আপুরা ভাইয়ারা, আজকে আমি লাউ শাক ভাজি করব। অন্য সময় লাউ শাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, ডাল দিয়ে রান্না করি। আজকে আমি লাউ শাক ভাজি করব। এই যে দেখো, লাউ শাকটা চুলায় দিয়ে দিলাম একটু ভাপ দেওয়ার জন্য। দেখো, সেজন্য আমার লাগবে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলো লাগবে, আর লবণ। এগুলো আমি ঢেলে দিলাম, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ এগুলো ঢেলে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার লাউ শাক ভাজিটা। লাউ শাক ভাজিও খুব টেস্ট হয়, মজা হয়। যাই হোক, আমি ভাজিটা করি, তোমরা দেখো। শাকটা আমার প্রায় সেদ্ধ হয়ে আসতেছে। দেখো কত সুন্দর লোভনীয় একটা শাক ভাজি, লাউ শাক ভাজি। ছোট্ট একটা আলু কেটে দিয়েছি। শাকের তো অনেক রকম রেসিপি করেছি, এই ভাজিটা লাউ শাকের ভাজি, মিষ্টি কুমড়ার শাকের ভাজি, এগুলো আমি করিনি, তো সেই জন্য আমি আজকে ভাজি করতেছি। একটু সেদ্ধ হোক। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আপুরা ভাইয়েরা, দেখো আমার শাকটা কত সুন্দর সবুজ কালার। এই সবুজ কালারটা আমি ঢাকনা দিয়ে করলে সবুজ কালারটা থাকতো না, তাই আমি ঢাকনা দিই নাই। শাক যে মানুষের শরীরে কত উপকার, সেটা তো আমি প্রত্যেকটা রেসিপির সময় বলি, শাক করার সময়। যাই হোক, আর কী বলবো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, একটা লাইক অবশ্যই দেবে। আর তোমরা দেশের বাইরে থেকে যারা দেখো, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। তোমরা ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক। আর আমাদের জন্য দোয়া করবো, তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো থাকো। আর রীতিমতো আমাদের ভিডিওগুলো তোমরা দেখবা। আপুরা ভাইয়েরা, শাকটা আমার প্রায় হয়ে আসছে, পানিটা টেনে গেছে। এখন আমি বাগার দিব, অর্থাৎ ফোড়ন দিব। শাকটা ভাজি করবো তো, তাই। সবজির ভিতরে হাত দেওয়া যায় না, সব কিছু অনেক দাম বন্ধুরা। তারপর তো সবজি খাওয়া যায়। আলুর কেজি 100 টাকা, 120 টাকা, 110 টাকা। কোনো দিন তোমরা শুনেছো? আমরা তো জীবনেও শুনি না। কবে যে আমাদের দেশে শান্তি আসবে, মানুষের জীবন শান্তি হবে, জানি না। দোয়া করি, নামাজ পড়ি আল্লাহর দরবারে, আল্লাহ তুমি সব ঠিক করে দাও। আর পারতেছি না আমরা, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন বন্ধুরা, আমি ফোড়ন দিয়ে দেবো। আজকে আমি সরষের তেল দিয়ে ফোড়নটা দিব। এই দেখো, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। একটু লাল হোক, লাল হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো। পেঁয়াজটা বন্ধুরা লাল হয়ে গেছে। এখন আমি শাকটা ঢেলে দিলাম। কিছুটা ধনে পাতা অ্যাড করে দিলাম, এতে শাকের ভিতরে একটা আলাদা ঘ্রাণ আসবে। আমার হয়ে গেছে আমার শাক ভাজিটা। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। অনেক সুস্বাদু করেছি বন্ধুরা। হয়ে গেছে আপুরা ভাইয়ারা, দেখো আমার শাক ভাজিটা। তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে বন্ধুরা,
তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।